বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায়, তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে। পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড হবে তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আমি ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে। সকালে নাস্তা করে চাটা খেয়ে তারপরে আমি দুপুর থেকে শুরু করেছি রান্নার থেকে আমি শুরু করেছি। আর আমি আজকে দেখাবো একদম পুরা রমজান মাস, আর যাতে ঈদে আমার কোনো ধরনের ঝামেলা পড়তে না হয় সে একটা কাজ সেরে রাখবো আগেভাগে। আস্তে আস্তে সব কিছু প্রস্তুতি নিচ্ছি রমজানের জন্য। আস্তে আস্তে সব কিছু প্রস্তুতি যেগুলো নেব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন এই যে শিমের বিচি আর হচ্ছে মাগুর মাছ আর শিং মাছ দুটো মিক্স করে আমি রান্না করব। আমি রান্না করছি শিমের বিচি দিয়ে আর হচ্ছে শিং মাছ আর মাগুর মাছ দিয়ে। আর হচ্ছে রান্না করব ডাল আর হচ্ছে শিং মাছ ভাজি করব। কারণ হচ্ছে আমার ছেলেরা তো মাছ পছন্দ করে না, আর একটু যদি ফ্রাই করি মাছগুলোকে যদি ফ্রাই করা হয় তাহলে কিন্তু তারা খায়, ছোটোটাও খায় আর বড়টা মোটামুটি খায়, ছোটোটা মোটামুটি খায়। নতুবা তারা মাছের তরকারিটা খেতেই চায় না, কিসের জন্য জানি। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন যে আমার ছেলেরা, আমার বাসায় বেশিরভাগ চিকেনটা পাক করা হয়, মাছটা খুবই কম পাক করা হয়। চিকেনটাই আমার বাসায় খাওয়া হয় বেশি, আর সবজিটা আর ডালটা বেশি খাওয়া হয়। আমার প্রধানত মানে খাবারটা হচ্ছে ডাল খাবারটা বেশি হয়। আর শীতের সিজনে বেশি ব্রাগ হচ্ছে সবজি খাওয়া হয়েছে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি সব সময়ই। এখন আমি আমার যে মশলার যে বক্সগুলো আছে সেগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। প্লিজ লাইক দিয়ে কমেন্ট করবেন। আমি জানি না কেন আপুরা আমার ভিডিও দেখে কমেন্ট করেন না, জানি না আসলে ভালো লাগে কি না জানি না। আমার তো মাঝে মাঝে আগে যখন ভিডিও দিতাম অনেক আপুরাই আমার ভিডিওগুলো পছন্দ করতো, জানি না কিসের জন্য জানি ইদানিং তারা কমেন্ট করে না। আমি তো অনেক আপুর ভিডিও দেখে কমেন্ট করে আসি, আর ইদানিং কেন জানি একদম কমেন্ট আসি না। মাঝে মাঝে ভালো লাগে না ভিডিও করতে, অনেক কষ্ট হয় একটা ভয়েস দিতে, ভিডিও এডিটিং করতে প্রত্যেকটা, আর ভিডিও শ্যুট করতে কিন্তু খুবই পরিশ্রম হয়। কি বলবো, সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, সুন্দরভাবে পরিপাটিভাবে ভিডিও করতে হয়। এত কিছু করার পরেও যদি ভিডিওর মধ্যে ভিউ না আসে, কমেন্ট না আসে, তাহলে দেখবেন খুবই খারাপ লাগে, ভিডিও দিতে ভালো লাগে না। তো আমি এখন ফ্রিজ থেকে ধনেপাতা নিয়ে এসেছি আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে এসেছি। সেগুলো কেটে আমি কি করে দিব, তরকারিতে দিয়ে দিব। মাঝে মাঝে আমি ফ্রিজে সব কিছু কেটে রেখে দিই, আর মাঝে মাঝে যখন ভালো লাগে না তখন এমনিতেই রেখে দিই। আর ধনেপাতা তো মোটামুটি সুন্দরভাবে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। ধনেপাতা বুটাগুলো ফেলে রেখে দিই, কাঁচামরিচের বুটাগুলোও আমি ফেলে রেখে দিই। তারপর খালি শুধু ধুয়ে কাটতে হয়। মাঝে মাঝে ধুয়ে ক্লিন করে ফ্রিজে রেখে দিই, আর যখন ভালো লাগে না তখন এভাবেই সুন্দরভাবে একটু ক্লিন করে রেখে দিই। একাতে কাজ তো সব কিছু একাতে করতে হয়, কী করার, কোনো কিছু করার নেই। আর আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে সে অনেক হেল্প করে, সব কাজে হেল্প করে। আমার তো দুনো ছেলে আমাকে খুবই হেল্প করে। তারা যখন স্কুল থেকে কলেজ থেকে আসে তখন আমাকে অনেক হেল্প করে, আর যখন তারা স্কুলে কলেজে থাকে তখন আর হেল্প করার তো মানুষ থাকে না, আমি হাতে সব কিছু করে থাকি। আমার কোনো ধরনের সমস্যা হয় না, সব কিছু আমি রাতের বেলা আগিয়ে রাখি, কাজগুলো আগিয়ে রাখি। আর রাতের বেলা বলেন কি একসাথে অনেক সময় আমি কাজ করে রেখে দিই। তারপরে দেখা যাচ্ছে যে আমার এত কষ্ট হয় না, রান্না করতে আর কাজ করতে কষ্ট হয় না। আমি কাজগুলো আগিয়ে রাখি। আজকে অনেক পেঁয়াজ কাটবো, পেঁয়াজ কেটে তারপরে পেঁয়াজের দামটা একটু কমেছিল, তখন আপনাদের ভাইয়া পেঁয়াজগুলো কিনে নিয়ে এসেছিলো। আর এখন তো আস্তে আস্তে পেঁয়াজের দামগুলো বেড়ে যাচ্ছে।
দ্রব্যমূল্যর দাম তো অনেক বেশি, আর যখন একটু কমে যায় তখনই আপনাদের ভাইয়া কী করে কিনে নিয়ে আসে, অনেক জিনিস নিয়ে আসে কিনে, যেটা একটু কম পেয়ে যায় তখন অনেক জিনিস নিয়ে আসে বাসায়। এই শিমের বিচিটা টমেটো দেওয়া পাক করলে কিন্তু খুবই ভালো লাগে। আমার বাসায় বেশিরভাগ শিমের বিচি রান্না হয় বোয়াল মাছ দিয়ে আর হচ্ছে শোল মাছ দিয়ে। আর আপনাদের ভাইয়া মাগুর মাছ আর শিং মাছ নিয়ে এসেছিলো, সেই জন্য শিং মাছ আর মাগুর মাছ দিয়ে আমি পাক করলাম। বাচ্চারা যাতে খায়, শিং আর মাগুরের মধ্যে তেমন বেশি খাটা থাকে না, সেই জন্য রান্নার চেষ্টা করতেছি। আর আমি প্রত্যেকটা রান্নার মধ্যে দেখবেন আমি একটু চিনি ইউজ করি, মানে মাছের তরকারি হলে একটু সামান্য পরিমাণে চিনি দিলে কি হয়, টেস্টটা একটু বেড়ে যায়, তরকারি মানে আলাদা ধরনের একটা টেস্ট আসে। আর আমি এখন শিং মাছটা ভাজি করব। এই তো শিং মাছটা একটু প্রস্তুতি নিয়েছি, হলুদ মরিচ দিয়ে, একটু লাল মরিচ দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে তারপরে আমি ফ্রাই করব। আজান পড়তেছে, আমি ভয়েসটা অফ করে দিচ্ছি। তো আমি এখন শিং মাছটাকে ফ্রাই করে নিব। শিং মাছটা ফ্রাই করে নিলে আমার ছেলেরা একটু খাবে, নতুবা তারা মাছ খাইতে চায় না। তো ফ্রাই করে নিয়েছি, আর একটু কি করব, পেঁয়াজ ভাজি করব। মাছের সাথে পেঁয়াজ ভাজিটা করলে আমার বাসার সবাই পছন্দ করে। আসলে এই পেঁয়াজ ভাজিটা খেতে খুবই ভালো লাগে। মাছ ভাজির সাথে পেঁয়াজ ভাজিটা করলে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমার হয়ে গিয়েছে। আর প্লিজ সবাইকে সাপোর্ট করবেন, সাপোর্ট ছাড়া তো মনে করেন এগোতে পারবো না। আমরা একজন আরেকজনকে যে সাপোর্ট না করি নতুবা আমরা মানে কেউ এগোতে পারবো না। আর ইদানিং আমিও লেজিমানি করতেছি, জানি না কিসের জন্য। ভিডিওটা করতে অনেক সময় যে বললাম না, ভিউ আসে না, ভিউ না আসলে আমার মনে উৎসাহ জাগে না, আর ভিউ আসলে দেখা যাচ্ছে যে উৎসাহ জাগে, কাজ করতে ভালো লাগে, নতুবা কাজ করতে ভালো লাগে না। তো আমার হচ্ছে সবজি ভাজিও করেছি, বললাম না আমার বাসার প্রধান খানি হচ্ছে সবজি ডাল, তারপরে হচ্ছে শিমের বিচি, মাছ ভাজি করলাম। এতগুলা পেঁয়াজ আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, আমরা দুজন মিলে কেটেছি। এখন আমি সবগুলা পেঁয়াজ আমি ব্লেন্ড করে আমি বক্স করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব ফ্রোজন করে। একদম আমার রমজান আমার ঈদটা চলে যাবে, আমি যতটুকু পেঁয়াজ আনা হয়েছে আর যতটুকু ঘরে রাখতেছি আমি, আমার একদম পুরো রমজান মাস আর ঈদ পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ। আর আমার বাসায় পেঁয়াজটা বেশি লাগে, আমি জানি না কিসের জন্য। আমার কারণ হচ্ছে আমার তো বাসায় মাংসটা খাওয়া পরে বেশি, চিকেনটা রান্না হয় বেশি, সেই জন্য হয়তো পেঁয়াজটা লাগে বেশি। আর আমি মশলার মধ্যে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দেই, আর অন্যান্য মশলা একটু কম দেই। আর যে গুঁড়া মশলাগুলো আছে না, ধনেটা আমি খুবই কম ইউজ করি, সেই জন্য আমার পেঁয়াজটা একটু বেশি লাগে। আমার এই দেখেন 2 বল হয়েছে ব্লেন্ডার করে। আর আমি এখন এগুলাকে আমি বক্স করে রেখে দিব আস্তে আস্তে। দেখেন অনেকগুলা হয়েছে মাশাআল্লাহ। আমি সুন্দরভাবে ব্লেন্ডিং করেছি। ব্লেন্ড করার পরে এখন আমি সুন্দরভাবে বক্স করে রেখে দিব। একদিকে আমার ছোট ছেলেকে টেবিলে বসাচ্ছে, ওর বাবা পড়াচ্ছে বসে বসে, আর আমি এদিকে আমার কাজ করতেছি। এভাবে সুন্দরভাবে ব্লেন্ডিং করে ফ্রিজে রেখে দিলে আসলে অনেক দিনের কাজ, দেখা যায় 1 মাস দেখা যায়, আর কষ্ট করা হয় না, পেঁয়াজের জন্য ঝামেলা করতে হয় না। আর আমি যদি দেখা যায় পেঁয়াজ রসুন আদা এগুলো ব্লেন্ড করা থাকে, আমার রান্না করতে অনেক কোনো সমস্যা হয় না। আর মশলা যদি ব্লেন্ড করা না থাকে তাহলে কিন্তু আমার রান্না করতে খুবই কষ্ট হয়, আর এগুলো ব্লেন্ড করা থাকলে কষ্ট হয় না, আমি সুন্দরভাবে রান্না করতে পারি। দেখুন অনেকগুলো বক্স হয়েছে। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।